হ্যালো এভরিওয়ান, আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। এটা ছিল আমার ভাইয়ের দোকানে পুজো, মানে আমার কাকুদের দোকানে পুজোর ভিডিও। তো আমি স্কুল থেকে যাওয়ার সময় ওখানে একটু ঢুকে গিয়েছিলাম, কারণ আমার যেহেতু স্কুল ছুটি ছিল না, সেহেতু মানে ওরকম করে পার্টিসিপেট করতে পারিনি। তো যাই হোক, স্কুল যাওয়ার আগে আমি চলে গিয়েছিলাম একটু বাপের বাড়িতে। তো সেখানে দোকানে পুজো হচ্ছিলো, দোকানটা নতুন করে উদ্বোধন করা হচ্ছিলো আর কি। তো ভাই যেহেতু দোকানটা নতুন নিয়েছিল, মানে আমার কাকা আর কি, আমার কাকু মানে কাকার বড় ছেলে বসবে এখানে আর কি। কাকুর তো দু ছেলে, তো দুটো দোকান হলো আপাতত। তো যাই হোক, এটা আর কি মানে প্রথমে এখন যে দেখতে পাচ্ছ বস্তাগুলো, মানে আমার ভাই হয়েছে আর কাকুর বড় ছেলে, ওরা দুজনে মিলে বস্তার ব্যবসাটা এখানে করছে আর করবে। তারপরে হচ্ছে ফলের দোকান খুলবে আর কি। তো যাই হোক, কে বসে আমি জানি না, মানে বড়জনও বুঝতে পারে বা ছোটোজনও বুঝতে পারে, যাই হোক। তো এই যে দাদা রানাদা পুজো করছে, আর তোমরা তো রানাদাকে চেনোই, আমাদের আগের পুরোহিত, মানে আমার বিয়েও দিয়েছে রানাদা। তো যাই হোক, এই দেখো, তো সেই মতো গণপতি বাপ্পাকে বসানো হয়ে গেছে। আর এই যে এখন মন্ত্র করা হচ্ছে। তো গণেশ পুজো করে যে কোনো শুভ দিনের বা শুভ কিছু সূচনা করতে হয়, তো দোকানে তো গণেশ পুজোই করে। আর দোকানটাও খুব ভালো একটা লোকেশনে নেওয়া হয়েছে, একদম রাস্তার পাশে। আমাদের যে মানে মেন রোডটা আছে, আমাদের কলটা ইকো পার্কে ঢোকার যে মেন রোডটা, তার পাশেই হচ্ছে দোকানটা। তো যাই হোক, এই দেখো, তো আমাদের খোলটার থেকে যারা আমার ব্লগগুলো দেখো অবশ্যই দোকানটাকে চিনবে। আর দোকানটা যেটাই করুক না কেন, যেটাই খুলুক না কেন, অবশ্যই তোমরা নেবে। আমি তো শুনেছিলাম ফলের দোকান খুলবে। তো যাই হোক, ভগবানের আশীর্বাদেও যেন ভালো করে দোকানটা করতে পারে মনোযোগ সহকারে, ভগবান যেন সেই আশীর্বাদই করে। এই যে পুরো লুকটা দোকানের, আমার মা এসেছে, কাকিমণির শরীরটা খারাপ, তাই কাকিমণি আসতে পারিনি। তো যাই হোক, জীবনে একটা এত বড় পদক্ষেপ ও নিতে চলেছে, তোমরা সবাই ওকে আশীর্বাদ করো ভালোভাবে যাতে সব কিছু করতে পারে। অ্যাকচুয়ালি ও মানে পলিটিক্যাল সায়েন্সে অনার্সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, কিন্তু জানোই তো চাকরির অবস্থা কী। তো আপাতত আর কি দোকানটাই কাকু আর কি মানে কিনে দিল, যে তুই আপাতত কর আর কি। তো চাকরি হলে তো দেখাই যাবে কখন। আর যে অবস্থা আমাদের, আর কি বলি। তো এই দেখো, মাকে আমি স্কুলে শাড়ি পরে গিয়েছিলাম, আর এটা কিন্তু অনেক দিন আগের ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি, অনেক দিন আগের ডিসেম্বরের ক্লিপ। তো অনেক দিন পর আর কি শেয়ার করলাম, ক্লিপগুলো পেয়ে গেলাম। আমি ভেবেছিলাম মোবাইলে ছিল না, তো কী ব্লগ দেবো ভেবে পাচ্ছিলাম না। তো হঠাৎ করে এই ক্লিপগুলো সামনে এসে গেলো, তো এটাই দিচ্ছি। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সুস্থ থেকো, ভালো থেকো।